আজ ঘুম থেকে উঠেই রেডি হয়ে তোমাদেরকে নিয়ে ঘুরতে চলে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার সকাল। তো আমরা কোথায় যাচ্ছি তোমাদের মনে তো অবশ্যই প্রশ্ন জাগছে যে এত সকালবেলা তারা কোথায় যাচ্ছে। আর আমি বলে দিই, আমি বেশি লেট করব না, কারণ আমরা অষ্টমী ছানে যাচ্ছি। আজকে হচ্ছে মহা অষ্টমী স্নান। তো এখানে অনেক ভক্ত, হাজার হাজার ভক্ত স্নান করতে চলে আসছে। এরকম আর কি, এই তীর্থটা অনেক জায়গায় জায়গায় হইতেছে। তো আমি সব তীর্থ কোথায় কোথায় হইতেছে এত কিছু আমি বলতে যাব না, কারণ এত কিছু শোনার তো তোমাদেরও সময় নেই। তো আমার কিন্তু খুব ভালো লাগতেছে, এরকমভাবে ঘুরলে ফিরলে কিন্তু ভালোই লাগে, মনটা অনেক বড় হয়ে যায়। আর দেখো ভক্তরা কি সুন্দর, একদল ভক্ত যাচ্ছে, আবার একদল স্নান করে চলে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছে। আর এখানে দেখো প্রভুরা এই যে কীর্তনের সাথে সুন্দর একটা নৃত্য করতেছে। আসলেও কি জানো, প্রচার এই হচ্ছে প্রসার। আমাদের এই প্রভুরা যেভাবে প্রচার করে, কোনো মানুষই, সাধারণ মানুষও সৃষ্টিকর্তাকে না ডেকে পারবে না। যাদের ভিতরে অনেক যারা আছে, তারাও কিন্তু সৃষ্টিকর্তার স্মরণে চলে যায় ওনাদের মুখের এত মধু মিশ্রিত কথা শুনে। তো আসলেও কিন্তু সৃষ্টিকর্তার যে এই কথাগুলো, এগুলো কিন্তু মধু মিশ্রিত কথাই, মধু মিশ্রিত কাহিনী, সত্য কাহিনী। আর সৃষ্টিকর্তার কাহিনী যা আসলেও সত্য। তো এখানে এত ভক্ত, হাজার হাজার ভক্ত, কি সৃষ্টিকর্তার যদি সাড়া না পেত তাহলে কি এই তীর্থতে আসতো না। তো এরকম কিন্তু আমি একটা সাড়া পেয়েছি, তাই আমার অনেকটাই, এমনিতেই তো সৃষ্টিকর্তার উপরে ভরসা বিশ্বাস রাখতে হয়, কারণ ওনার ইশারা ছাড়া একটা চোখের পলকও লড়ে না। তো আমি আসছি, আর এই যে স্নান করে চলে আসছি বাসায়। বাসায় এসে এটা অনেক পরে আমি রান্না করে তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। নিরামিষ, আর একটা আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি রান্না করেছি, ঢেঁড়স ভাজি, আর হচ্ছে একটা নিরামিষ ডাল। তো সৃষ্টিকর্তার কথা বলতে গেলে এত কিছু জানি না, যতটুকু জানি নিজের জন্য জানি, আমি অন্য কাউকে বোঝাতে পারি না, তাই আর বললাম না। আর একটা টক রান্না করেছিলাম। আর এই যে এটা হচ্ছে রাত্রের 8টার সময় আমরা দুর্গাবাড়ি মন্দিরে চলে গেছি। এখানে কিন্তু পূজা হচ্ছিল 3-4 দিন ধরে। আমি এই যে যাইতে পারি নাই অপর্ণার প্রোগ্রামের জন্য। তো প্রোগ্রামের জন্য যেতে পারি নাই, অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে, তারপরে বাসায় একটু কাজ ছিল। আর যেদিকেই যাই কানাইকে কুলে নিয়ে সবসময় এত কাজ করে, সংসারের কাজ শেষ করে দেখা যায় এনার্জি থাকে না। তো আমি কিন্তু তোমাদের সাথে মেলার ব্লগটাও শেয়ার করব, তোমরা যদি দেখতে চাও আমার ব্লগেই চোখ রেখো। আর এখানে কানাই কিন্তু অনেক আনন্দ করতেছে, এখানে পূজার আরতি হচ্ছিল, তো ডাকের শব্দ শুনে কানাই কিন্তু অনেক আনন্দ পাইছে। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো। বাই বাই।